দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছি দেশ সীমান্ত লাইভে। এখানে দেখছেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখী পদযাত্রা প্রতিবন্ধী ছাত্র সমাজের। সেই পদযাত্রা কিন্তু কিছুক্ষণ আগে শুরু হয় এবং শুরু হওয়ার পরে এই রাজস্বিক মোড়ে এসে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার এখানে কিন্তু পুলিশের বাধায় এখানে যেই প্রতিবন্ধী ছাত্র সমাজের যে প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর যে পদযাত্রা কর্মসূচি সেটি কিন্তু এখানে আটকে দিয়েছে এবং আটকে দেওয়ার পরে তারা আসলে তাদের এই তারা বসে আসলে অবস্থান নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, তাদের যে 5টি দফা, সেই 5টি দফার মধ্যে রয়েছে প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশের মাধ্যমে এই প্রতিবন্ধী ছাত্র সমাজের আসলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় দফা, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে। তৃতীয় দাবির মধ্যে রয়েছে বিদ্যমান অভিন্ন জাতীয় শ্রুতি লেখক নীতিমালা সংশোধন করতে হবে। সমাজ সেবা অধিদপ্তরের অধীনে ব্রেল পদ্ধতিতে পাঠদান এবং প্রতিবন্ধী এবং সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কার্যক্রম পিএইচটি সেবা সময়ে শূন্য পদ সৃষ্টি, প্রতিবন্ধী চাকরি প্রদানের ব্যবস্থা করতে হবে। সরকারি চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদনের বয়স সীমা 35 বছর করতে হবে। দর্শক, এই দাবিগুলো নিয়ে আসলে তারা কিন্তু বেশ কিছুদিন যাবত আসলে এখানে তারা অবস্থান করছেন এবং তারা বিভিন্ন জায়গায় তারা আসলে অবস্থান করছিলেন। কখনো শাহবাগ মোড়, কখনো রাজু ভাস্কর্য, এবং তারা কিন্তু এর আগেও বেশ কয়েকবার আসলে দিয়েছিলেন এবং দেওয়ার পরেই কিন্তু তারা শাহবাগ থেকে এদিকে আর আসতে পারে না। তবে আজ কিন্তু তারা এই মোড় পর্যন্ত এসেছে। আসার পরে কিন্তু আপনারা দেখছেন পুলিশ কিন্তু তাদের আটকে দিয়েছে। আটকে দেওয়ার পরে আসলে তারা এখানে অবস্থান নিয়ে বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন পুলিশ কিন্তু আটকে দেওয়ার পরে আসলে এখানে তারা বসে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই প্রতিবন্ধী শিক্ষার্থী সমাজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে বসে পড়েছেন। দর্শক, আমরা এখানে একজনকে পেয়েছি আন্দোলনকারী, তাদের দাবি দাবা সম্পর্কে আর কিছু আমরা জানতে চাইবো। হ্যাঁ বলেন ভাই। আমাদের 5টা দাবি, কিন্তু আমরা গত 22 দিন ধরে আন্দোলন করছি। এর ভিতরে আমাদের 5 জন ভাই 5 দিন ধরে অনশনে আছে, খুবই অসুস্থ হয়ে পড়ছে। এর ভিতরে আমাদের ভিতরে অনেকে অসুস্থ হয়ে পড়ছে, তারপরে অনেকে আসতে পারে না, অনেকে আসছে। আর আমাদের যে 5টা দাবি, সেটা যৌক্তিক দাবি, আপনারা শুনে দেখেন। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের সরকার উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাহী আদেশে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। 2 নাম্বার হচ্ছে প্রতি 2 বছর অন্তর অন্তর একটি বিশেষ সার্কুলারের মাধ্যমে প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী চাকরির ব্যবস্থা করবে। কারণ কি, আগে আমাদের কোটা ছিল, এই কোটা হচ্ছে 2 নাম্বারই, কারণ কোটার মাধ্যমে আসলে কোনো কিছুই করা হয় না, ওটা শুধু দেখানোর জন্য। আমাদের 3 নাম্বার দাবি হচ্ছে, যে জানেন আপনারা, দৃষ্টি প্রতিবন্ধী বলেন অথবা শারীরিক প্রতিবন্ধী বলেন বা যাদের হাত বা যারা স্বহস্তে লিখতে সক্ষম নয়, তাদের যে শ্রুতিলেখকের নীতিমালা দিচ্ছি। এবং আমাদের 4র্থ দাবি হচ্ছে বয়স সীমা, চাকরিতে বয়স সীমা, যেটা অন্যদের আগে ছিল 32, আমাদের প্রতিবন্ধীদের ছিল 32, এখন অন্যদের হচ্ছে 32, আমরা চাচ্ছি আমাদের 35 করতে। আমাদের 5ম দাবি হচ্ছে 64টা জেলা এবং 5টা বিভাগে সমন্বিত কার্যক্রম প্রতিবন্ধী স্কুল আছে, যেখানে শিক্ষক পদগুলো শূন্য পড়ে আছে। আমরা চাচ্ছি সেই শূন্য পদগুলোতে আমাদের প্রতিবন্ধী ছাত্রদেরকে যারা গ্রাজুয়েট কমপ্লিট করছে তাদেরকে যেন সেখানে চাকরিতে নিয়োগ করা হয়। এই হচ্ছে আমাদের 5টা দাবি ভাই। দর্শক, আপনারা দেখছিলেন, শুনছিলেন তাদের 5 দফা যে দাবি, সেই দাবি বিষয়ে তারা বলছিলেন। দর্শক, এর আগেও কিন্তু তারা আসলে এই যমুনা অভিমুখী কর্মসূচি থেকে শুরু করে বেশ কিছু কর্মসূচি তারা দিয়েছেন তাদের এই 5 দফা দাবিতে। তবে সেই দাবি দেওয়ার বিষয়ে এখনো পর্যন্ত মন্ত্রণালয় থেকে তাদেরকে তেমন কোনো সাড়া দেননি বলে তারা জানাচ্ছিলেন। এই কারণে তারা আজ কিন্তু এই যমুনা অভিমুখী যে রাস্তা, এই রাস্তা আটকে দিয়ে এখানে তারা আসলে বসেছেন, তারা অনশনে বসেছেন।
আপনাদের এই আন্দোলনের দাবি যদি না পূরণ করে সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমাদের আন্দোলন আজকে আমরা এখানে আসছি, আমরা চাইছিলাম যমুনার দিকে বা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যাইতে, কিন্তু পুলিশ আমাদের আগে আটকে দেয়। তো আজকে হচ্ছে আমরা যমুনায় যাব, আমাদের দাবি আজকে পূরণ করবে, আর না হলে আমরা এখানে থাকবো। আমরা এখান থেকে আর নড়তেছি না। দর্শক আপনারা দেখছিলেন, তারা বলছেন হ্যাঁ তারা হয় যমুনায় যাবেন, না হলে সাথে দেখা করতে চাই। আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবিগুলা বলতে চাই, আমাদের দাবিগুলা যেন উনি দেখে। অনেকেই অনেক আন্দোলন করে দাবি পূরণ করে, কিন্তু আমরা প্রতিবন্ধীরা কখনো রাস্তায় নামি না। আমাদের প্রতিবন্ধীদের কেন আজকে রাস্তায় থাকতে হবে? আমরা প্রত্যেকটা এখানে স্টুডেন্ট, পাবলিক ইউনিভার্সিটির, কেউ ঢাকা ইউনিভার্সিটি, কেউ চিটাগং ইউনিভার্সিটি, এখানে কেউ রাজশাহী ইউনিভার্সিটিরও আছে। প্রত্যেকটা আমরা স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করার পরও আমরা কেন চাকরি পাবো না? দর্শক শুনছিলেন তাদের যে বক্তব্য, সে বক্তব্য শুনছিলেন। তারা বলছিলেন তাদের এই আজ তারা কিন্তু হয় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন, না হলে তারা এখানে অবস্থান করবেন। আপনারা দেখছেন দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম দেশবন্ধর লাইভের মাধ্যমে আপনাদের এই যমুনা অভিমুখী যে রাস্তা, এই রাস্তা ব্লকেডের যে কর্মসূচির খবর আপনাদেরকে জানাচ্ছিলাম। পরবর্তী খবরের জন্য দেশবন্ধের সঙ্গে থাকুন।